আপনার নাম কি? মোহাম্মদ মিলন হোসেন। বাবার নাম? মোহাম্মদ শাহজাহান আলী। এই গ্রামের নাম কি? নলহরা। আচ্ছা, এই পিছনে যে একটি ভাঙ্গা ঘর দেখা যাইতেছে, এই বিষয়ে একটু বলুন। এই ঘরটা সরকার থেকে আমার আব্বারে বরাদ্দ দিচ্ছে। আচ্ছা সেই ঘর আমি নতুন বাড়ি করার জন্য সেখানে নতুন করে আবার উঠাইছি। আচ্ছা, ওইখানে কি থাকার ঘরের জন্য আপনি কি ঘরটা উঠাইছেন, নাকি ওই ঘরটা কি কাজে ব্যবহার করছেন, কিভাবে? মানে আমি ঘর দিছি ওটা ওই যে কাজে এখন করা যায়, মানে নতুন বাড়ি ঘর করছি সব জায়গায় ওই জায়গায় নিয়ে উঠাইছি। আচ্ছা, না আমি আমি বলছি যে সেটা কি থাকার ঘরের জন্য না অন্য কোনো রান্নাঘর বা কি কি কাজে খাটাইছেন এটা? মূলত সাইডে দোকানের জন্য খাটাইতেছি। আচ্ছা, ওইখানে তো দেখা গেল যে গোয়াল ঘরের যে কাজে ব্যবহার হয়েছে। আমি ওই ঘরটা দিছিল ছোট, ওটার সাথে আমি যোগ করে বড় করছি। বড় করার পরে সাইডে দোকান রাখছি আর সাইডে আমার গরু রাখছি। নাম কি? শাহজাহান। শাহজাহান। বাবার নাম? আছে না মারা গেছে? মৃত। এই গ্রামের নাম কি? নলহারা। আচ্ছা, নল্লা কই এটাকে? আচ্ছা, এই যে পিছনে যে একটা ভাঙ্গা যে ঘর দেখা যাইতেছে, এই ঘরটা কি ভাই পাইছেন? আপনি নিজে কিনা দিছেন নাকি কেমনে পাইছেন? সরকার থেকে দিছে। তো ঘর ভাঙ্গা কে? কতদিন আগে পাইছেন? অন্য জায়গায় নিয়ে দিছেন না? ওটা অন্য জায়গায় নিছেন আপনি? কি প্রশাসনের কাছ থেকে পারমিশন নিছেন? পারমিশন নেন নাই, কতটুকু জানি না আমি। কতটুকু আমরা জানি না। শাহজাহানের ঘরটি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এনে যে এটা দোকানের জন্য ব্যবহার করার জন্য তারা ব্যবস্থা করছেন, এবং তার পিছের অংশে কিন্তু গোয়াল ঘরের জন্য ব্যবস্থা করছেন। আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন আশা করছি। তবে উল্লেখ্য, এই যে ঘরটা দিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয়েছে, তারা কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে অবগত না করে কিন্তু তারা এই ঘরটা কিন্তু তারা এরকম স্থানান্তর করেছেন। আমরা আসলে যতটুকু শুনতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটছে, তবে আমি যতটুকু মনে করি যে সরকারি কোনো স্থাপনা সরকারের অনুমতি ছাড়া স্থানান্তর অথবা বিক্রি এটা কোনোভাবে বোধহয় সমীচীন না। তো এই বিষয়ে আসলে আমরা এটার একটা সঠিক সমাধান চাই। প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? প্রশাসনের কাছে আমাদের দাবি যে এটা তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা যাতে নেয় সেই দিকে আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সাবেক মেম্বার। আমি জানতে পারলাম সাংবাদিক আসার পরে আগেও জানছি সরকারি সচেতন মজদুরের ঘর বিতরণ করা হচ্ছে। এই ঘরটা নাকি আরেকজনে কিনে নিচ্ছে। কীভাবে কিনে নিচ্ছে এটা জানি না। এটা আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর যেই কিনে নেয় থাকে কারো উপযুক্ত বিশ্বাস আছে এলাকাবাসীর পক্ষে। ধন্যবাদ সবাইকে। যে জায়গায় করছে ওই জায়গার কাগজপাতি আছে, যদি সরাইতে হয় প্রশাসনকে, ইউনো মহোদয়কে বা এসএমএস মহোদয়কে অবগত করার পরে তারপরে এই স্থাপনটা সরাইতে পারবে কি চাকরি করতে পারবো তাদের তারা কি কারণ সরাইতে আছে আমার জানা নেই। প্রশাসনের কাছে সর্বশেষ আপনার দাবি? সর্বশেষ এটা আমার দাবি যে কিনে নিয়ে ভাই আর ওইখান থেকে সরাইছে এটার উপযুক্ত বিচার এলাকার বিনোদ ভাই অনুরোধ জানাচ্ছি এটার জন্য সঠিক বিচার হয়।